আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি একটা গাছের দুইটা পাতা চিবাতে পারেন, আপনার দাঁতের যত প্রকার রোগ আছে আল্লাহ তাআলা সমস্ত রোগগুলাকে শেফা দান করবেন। আল্লাহু আকবার। অনেকের দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণা, দাঁত দিয়ে রক্ত পড়ে, পানি মুখে নিলে দাঁতের মধ্যে শিরশির করে, দাঁতের ভিতরে ফুটা হয়ে গেছে, দাঁতের মধ্যে প্লাক জমে গিয়েছে, লাল দাগ হয়ে গেছে, কালো দাগ, হলুদ দাগ হয়ে গেছে। আপনি এই দুইটা পাতা যদি চিবাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মুখের যত দুর্গন্ধ আছে, দাঁতের যত সমস্যা আছে, দাঁতের ব্যথা আছে, পানি নিলে শিরশির করে, ওই শিরশির ভালো হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, ইবনুল নববী অর্থাৎ ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একটি গ্রন্থ লিখেছেন। তিনি হইলেন একজন মুসলিম দার্শনিক। ইবনুল নববী অর্থাৎ নবীজির চিকিৎসা নামে একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে এই কথাটা তিনি লিখেছেন, সেখান থেকে আপনাদেরকে চিকিৎসা দেওয়া হইতেছে। তো আজকের চিকিৎসাটি মহামূল্যবান একটি চিকিৎসা। তো আপনি যদি এই পাতা দুইটা চিবান, আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। মুখের যত যন্ত্রণা আছে, দাঁতের যত আপনার রোগ আছে, সমস্ত রোগগুলা থেকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে আপনার চারপাশে সমস্ত রোগের ঔষধি গাছ দিয়ে দিয়েছেন, পাতা দিয়ে দিয়েছেন, লতা পাতা দিয়ে দিয়েছেন, যার মধ্যে আল্লাহ তাআলা ঔষধি গুণ দান করেছেন। অতএব আপনি ওগুলা জানেন না, বিধায় ব্যবহার করতে পারেন না। আজকে একটা গাছের দুইটা পাতার কথা জানাই দেব। আপনি যখনই দাঁতের মধ্যে ব্যথা হবে বা নিয়মিত যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার দাঁত পরিষ্কার থাকবে, দাঁতের মুখের মধ্যে থেকে কোনো গন্ধ আসবে না। দাঁতের যত রোগ আছে, যত ব্যথা আছে, যত শিরশির ভাব আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই পাতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তার আগে জানাই দেই, এটি একটি ইসলামিক ভিডিও, একটি মাদ্রাসার একটি ভিডিও, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও। এখানে একটি অথরিটি আছে, কত মিনিট ভিডিওটি হবে, কতটুকু লম্বা হবে, কি টপিকের উপরে কথা হবে, সমস্ত একটি নিয়ম কানুন আছে। অতএব কমেন্ট বক্সের মধ্যে কেউ কোনো পরামর্শ না দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরামর্শদাতা কিন্তু আমাদের এখানে আছে। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা 1,14,300-র উপরে আছে। অতএব এখানে অধিকাংশ শিক্ষার্থীর বয়স 50 থেকে 80 বছর। তার মানে তারা কিছু বোঝে না এমন নয়। আমার যেই বোনের কাছে আমরা কোরআন শিখছি, ওই বোনকে আবার কোরআন পড়াইছি। তার মানে কি, যখন আমরা তার কাছ থেকে কোরআন শিখছি, সহি শুদ্ধ হয় নাই, যখন ঢাকা গিয়ে বড় মাদ্রাসায় পড়ছি, সহি শুদ্ধ হয়েছে, এসে দেখছি বোনের কোরআন শরীফ সহি হয় না, ওই বোনকে আবার পড়াইছি। ওই বোনকে এত ভয় পাইতাম, তিনি শুধু কোরআনই শিক্ষা দিত না, আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি পর্যন্ত পড়াইতো। ওই বোনকে আমরা একেবারে মাস্টারের মতো ভয় পাইতাম, ওই বোনকে আবার কোরআন শিক্ষা দিছি। তার মানে এই না যারা আমাদের এখানে শিক্ষার্থী তারা বোঝে না, তারা ভালো বোঝে। অতএব আমাদের এখানে ভিডিও কতটুকু লম্বা হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কি আলোচনা হবে, এই বিষয়ে আপনারা পরামর্শ দিবেন না। আপনারা কমেন্ট, যা আপনাদের যদি জানার কিছু থাকে সেই বিষয় জানতে চাইবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আর আমাদের এখানে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সহজ। আগে অন্যান্য, এখন তো অনলাইন স্কুলিং হয়ে গেছে, অর্থাৎ অনলাইনে স্কুলে পড়ায় বাচ্চাদেরকে। মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, এটা আমাদের চোখ কান খুলে দিয়েছে। আমাদের সকলের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলি আমিন। তো অনলাইনে এখন স্কুলে পড়তেছে, অনলাইনে কলেজে পড়তেছে, অনলাইনে ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে অনলাইনের মাধ্যমে। অতএব অনলাইনে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়লে যে আপনি ওই মাদ্রাসার ফজিলত পাবেন না, এটা কেউ মনে করবেন না। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার দ্বারাও ওই আসল মাদ্রাসায়, যে মাদ্রাসার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ অফলাইন মাদ্রাসারও আপনি একজন ছাত্র হইলে যেই ফজিলত, এই অনলাইনেও আপনি যদি ভর্তি হন, সেই ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। তো এখানে কি ফজিলত? ফজিলত হইল, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের কিছু অংশ কোরআন হাদিস শিক্ষার জন্য ব্যয় করলো, কোরআন হাদিসের নির্যাস ফিকহ শিক্ষার, ফিকহ বলা হয়, ওই ফিকহ শিক্ষার জন্য ব্যয় করলো, আল্লাহ তাআলা তাকে
তাকে তলবে এলেমের মর্যাদা দান করবে। আর একজন তলবে এলেমের মর্যাদা হইল কি, তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। আর শহীদি মর্যাদা হইল বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন। এরকম অসংখ্য মর্যাদা। একজন তলবে ইলম যখন হেঁটে যায় রাস্তা দিয়া, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলা তাদের পায়ের নিচ দিয়ে বিছাইয়া দেয়। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা ওই সমস্ত তলবে ইলমদের যারা দিনের একটা সময় কোরআন শিক্ষার জন্য ব্যয় করেছে তাদের পায়ের নিচ দিয়ে বিছাইয়া দেয়। তারা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের 40 দিনের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। অফলাইনে আমরা যখন ভর্তি হইতে গেছি, মাদ্রাসায় ফর্ম ফিল আপ করছি, কত জায়গায় লিখতে হয়েছে, কতজনের সাইন লাগছে। অনলাইন মানে কি সহজ। আমি যদি বলি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অল করে দেন, আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা নোটিফিকেশনও বোঝে না। কারণ হইল এরা এগুলো নিয়ে এত ঘাটাঘাটি করে না। এই নিজের ছেলেরে বলে বা মেয়েকে নাতিকে বলে একটু বের করে দে, এমনকি কমেন্ট পর্যন্ত ছেলেকে দিয়া মেয়েকে দিয়া নাতিকে দিয়া করায়। তারা বলে যে আমার দাদা আমার মা এই কমেন্টটা হুজুর করছে, তার জন্য দোয়া করেন। আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে আপনি সফলতা দান করেন, তাদেরকে নেক হায়াত দান করেন, তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দেন। অতএব এই ভিডিওটা আমাদের এই 4 মিনিট মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, সকলের জন্য নয়, আপনার জন্য নয়। কিন্তু আপনি দেখতে পারেন, আপনার জন্য দেখা নিষিদ্ধ নয়, কিন্তু ধৈর্য নিয়ে দেখতে হবে। কোরআন হাদিসের প্রতি যদি মোহাব্বত থাকে তাহলে সাহাবাওয়ালা দিল হয়ে যাবে। সাহাবা একরাম নিজের জীবনের দিকে তাকায় নেই, 24টা ঘন্টা নবীজির দরবারে পড়ে রয়েছে। আবু হুরায়রা যুবক মানুষ ছিল, যুবক মানুষ, কাজ করে খাইতে পারতো, কিন্তু নবীজির দরবারে পড়ে রয়েছে কিসের জন্য জানেন? নিজের মুখে বলছে একটা হাদিস সংগ্রহ করার জন্য। যে সারা দিনের মধ্যে যদি নবীজি একটা হাদিস বলে তাহলে আমি যদি কাজে যাইগা তাহলে ওই হাদিসটা ছুটে যাবে। এই জন্য আমি আবু হুরায়রা সারাদিন নবীজির দরবারে পড়ে রইতাম। আর খিদার জ্বালা আমার এমন অবস্থা হইতো, আমি মৃগী রোগের রুগীদের মতো ছটফট করতাম। মানুষ মনে করতো যে আমার মৃগী রোগ হয়েছে, এই জন্য আমার নাকের সামনে চামড়ার জুতা আনতো। এটা এখনকার বাচ্চারা বুঝবে না। আগের মৃগী রোগী যারা, তাদের আগের দিনে এরকম যখন রোগ হইতো, ছটফট করতো, তখন তাদের নাকের সামনে চামড়ার জুতা আনলে ওই রোগ ভালো হয়ে যেত। আবু হুরায়রা বলতেছে আমাকে মৃগী রোগী মনে কইরা মানুষ আমার নাকের সামনে চামড়ার জুতা আনতো, কিন্তু আমি মৃগী রোগী ছিলাম না। আমি ক্ষুধার জ্বালা এমন করতাম, নবীজির মুখের থেকে একটা হাদিস সংগ্রহ করব, বিদায় সারাটা দিন 24 ঘন্টা নবীজির দরবারে পড়ে থাকতাম। আর আপনি সেই উম্মত হইয়া নবীজির শাফায়াত নিয়ে জান্নাতে যাইতে চান, আর আধা ঘন্টার একটা ক্লাস হয়, সেখানে বলেন যে আমার সারাটা দিন যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন। যারা বোঝেন, আপনি যদি না বোঝেন, একটা কওমি মাদ্রাসার গিয়ে ক্লাসে বসবেন, জালালাইন মেশকাত দাওরা পেরাইতে বলি যে ওখানে কি নিয়মে পড়ায়, যে আমাদের মতো এভাবে পড়ায় কিনা। তারা পাঁচটা হাদিস বলবে, এরকম রুটিনে লেখা থাকে। একটা হাদিসের তর্জমা করতে গিয়া সব সময় যায়, এরকম একদিন না, একাধিক হাজার হাজার দিন এরকম গেছে। অতএব আপনার জন্য নয়, এই ক্লাসটি আপনি যদি খেয়াল করে ধৈর্য ধরে কোরআন হাদিসের উপরে মোহাব্বত নিয়া, কোরআন হাদিস ওয়ালাদের উপরে মোহাব্বত নিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভিডিওর শেষে গিয়ে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যে দোয়া করে, ওই দোয়ার মধ্যে কেউ যদি অংশগ্রহণ করতে পারে আমিন বলে, তার দোয়াটা যত বড় চাওয়া হোক না কেন, যত দামি চাওয়া হোক না কেন, আল্লাহ তাআলা সেই চাওয়াগুলাকে ফেরত দেন না। আর ওই দোয়ার মধ্যে যারা আমিন আমিন বলে, তাদের চাওয়াগুলাওকে আল্লাহ তাআলা ওই চোখের পানির ওসিলা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। এই জন্য এটা আমাদের শুধু একটা ভিডিও নয়, এটা শুধু আমাদের ইউটিউবের একটা ভিডিও নয়, এটা একটা ক্লাস, একটা মাদ্রাসার ক্লাস, একটা কওমি মাদ্রাসার ক্লাস, সাহাবাওয়ালা ক্লাস। এখানে যেইভাবে কথা আমাদেরকে আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছে, আমরাও সেইভাবে শিক্ষা দেব। এবং অথরিটি আছে, আপনার এখানে পরামর্শের কোনো প্রয়োজন নাই। আপনার যদি কোনো কোরআন হাদিস সম্পর্কে জানার যদি কোনো সওয়াল থাকে, প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করবেন। কিন্তু এই মাদ্রাসা সম্পর্কে কোনো জ্ঞান আমাদেরকে দেবেন না, কারণ এখানে আমাদের অথরিটি আছে। আপনাদেরকে বারবার বলা হয়, তারপরেও যদি কেউ করেন এরকম প্রশ্ন, যে প্রশ্নের দ্বারা আমরা বিরক্ত হয়ে যাই, এতে মাদ্রাসার ক্ষতি। কারণ
বিরক্ত হয়ে গেলে কোনো এক সময় আমরা আমাদের কনফিউজ হারিয়ে ফেলবো, আমাদের যে এনার্জি বলার ওই এনার্জি হারিয়ে ফেলবো। তো বলছিলাম 2টি পাতা চিবাইলে এটা একটা শিরোনাম, এই শিরোনামের উপরে কথা হবে কিন্তু এর সাথে। তো আমরা চলে যাই, তো বলছিলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়মটাও জানাইয়া দিয়েছি। আর ছাত্রছাত্রী 1,14,300 প্লাস আছে এখানে শিক্ষার্থী। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো শিক্ষার্থীর ভুলের কারণে, আমাদের ভুলের কারণে আমাদেরকে কোরআন হাদিস থেকে আপনি দূরে সরাইয়া দিয়েন না। আমাদের এর মধ্যে আপনি বারাকা দান করেন এবং যেইভাবে শিক্ষা দিলে তারা শিখতে পারে। একজনে বলছে, হুজুর আপনার দোয়াগুলো অধিকাংশ মুখস্থ হয়ে গেছে, আপনার মাদ্রাসাটা কোন জায়গায় বলেন, আমার বাচ্চাকে আমি ভর্তি করব। এটা আমাদের অনলাইন মাদ্রাসা, এটা অনলাইনে এই যে শিক্ষা দেওয়া হয় আপনাদেরকে 30-35 মিনিট, এটাও তো অনেকের সহ্য হয় না। এই জন্য আমাদের এই 35 মিনিটেই যদি আপনি 30-35 মিনিট বা 20-25 মিনিট, কত মিনিট হবে আমি জানি না, কারণ আমার আজান দিলে আমরা সংক্ষেপ করে, আমাদের ওস্তাদরাও এরকম যখন আজান দিছে ক্লাস সংক্ষেপ করে তার মাদ্রাসা, আমরা মাদ্রাসার ভিতরে যে জামাতে চলে গেছি, নামাজে চলে গেছি, এখন ওই নিয়মটা আমাদের অনলাইন মাদ্রাসার মধ্যে কিন্তু চালু আছে। অতএব 10 মিনিট হবে না, 20 মিনিট হবে না, 30 মিনিট হবে, এটা অথরিটি বলতে পারবে, এটা আমিও বলতে পারবো না। তো জানাই দিলাম, চলেন আমরা নিয়মে যাই। আমাদের ক্লাসের আজকে যে শিরোনাম, সেই শিরোনামে চলে যায়। 2টি পাতা চাবানের মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁতের রক্ত বড় বন্ধ হবে, দাঁতের শিরশির দূর হয়ে যাবে, দাঁত যে নড়ত ওই নড়াও বন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কাজ কি ছিল বলেন তো? বলছি কিন্তু আগে, অনেকে ভুলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটা কি ছিল এটা জানাই দেয়। আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, কথা ছিল এটা শেষ কথা। নামাজ নামাজ অর্থাৎ নামাজের প্রতি খেয়াল রাখিও, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতিও খেয়াল রাখিও। অধীনস্থ কারা? আল্লাহু আকবার। তোমার সন্তানরা তোমার অধীনস্থ, তুমি যে হাঁস মুরগি পালো ওগুলাও তোমার অধীনস্থ, তুমি যে গরু পালো এটাও তোমার অধীনস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই উটটা কার? এই উট 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 এই উট কার? এই উট তার মালিকের নামে আমার কাছে বিচার দিতেছে, তার মালিক নাকি তাকে যথাসময়ে খাদ্য দেয় না, খাবার দেয় না, পানি দেয় না। আল্লাহু আকবার। অতএব ওই উটটা আপনার অধীনস্থ, ওই গরু আপনার অধীনস্থ। যারা আছে মানুষ, আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খাবারের দায়িত্ব আপনার উপরে, তারাও আপনার অধীনস্থ। অনেকে মুরগি করে কি খোয়ারের মধ্যে অর্থাৎ খোপের মধ্যে লাগাই দিয়া চলে যায়। কোথায় যায়? বলে মেয়ের বাড়িতে গেছি, বেয়াই বাড়িতে গেছি। ওই একদিন এটা লাগাই রাখলে, বন্ধ রাখলে এটা মরবে না, মুরগি মরবে না, তোর কষ্ট পাবে না। আপনি ঘরের মধ্যে একদিন থাকতে পারবেন, ওটা ওই কষ্ট দেওয়াটাও জায়েজ নাই আপনার জন্য, কারণ ওটা আপনার অধীনস্থ। নবীজি এটাই বলছে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ এবং নামাজ তোমার অধীনস্থ যারা আছে তাদের উপরে খেয়াল রাখে। এই ছিল শেষ কথা। আর শেষ কাজ কি ছিল? কাজ আল্লাহু আকবার। সেই কাজের শিরোনামে আজকে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত আপনি কোরআন হাদিস থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না আল্লাহ। মানুষের কথায় যেন আমরা দূরে সরে না যাই আল্লাহ, মানুষের কথায় যেন আমরা দূরে সরে না যাই। কিছু মানুষের কথা শুনলে যাকে কথা বলতে চাই না। তো কাজ ছিল কি? নবীজি সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে। সহিহ বুখারীর 4449 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2444 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি মৃত্যু শয্যা ইন্তেকালের কিছুক্ষণ আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মেসওয়াক ছিল। নবীজি ওই মেসওয়াকের দিকে ইঙ্গিত করলেন, আমি বুঝলাম নবীজি মেসওয়াক করবেন। আমি একটা মেসওয়াক আনলাম, দেখলাম ওই মেসওয়াকটা শক্ত। নবীজি ইশারা করলেন, বুঝাইলেন যে তুমি চাবায়া দাও। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রায় এই কথাটা বলতেন যে নবীজি আমার মুখে লালা নিয়ে জান্নাতে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আম্মাজান বলতেন যে নবীজি আমার মুখের লালা নিয়ে জান্নাতে গেছেন। নবীজি বললেন যে ইশারা দিয়ে বললেন যে ওইটা চাবাইয়া নরম করে দাও। আম্মাজান নিজের মুখে চাবাইয়া দিছেন, নিজের মুখে চাবাইয়া দিছেন। ওইটা না ধুইয়া নবীজি ওইটা দিয়ে মেসওয়াক করছেন। আম্মাজান বলেন যে এত সুন্দর করে নবীজি মেসওয়াক করছেন, আমি এর আগে এত সুন্দর করে মেসওয়াক করতে নবীজিকে কখনো দেখি নাই। তো নবীজির শেষ কাজ ছিল মেসওয়াক করা, অর্থাৎ দাঁত মাজা। মেসওয়াক করাও তো অনেকে বোঝে না। মেসওয়াক মানে দাঁত 5 ওয়াক্ত, আপনি নামাজে 5 ওয়াক্ত নামাজের, আমি যখনই 5 ওয়াক্ত করি না, শুধু যখনই উজু করে আল্লাহ করায় মেসওয়াক করি। আমি মাসের মধ্যে ওই যে প্যাকেটওয়ালা মেসওয়াক অনেক দিন ভালো থাকে না, ওটা 1 মাস 1.5 মাস 2 মাস যায়, তারপর আবার কেনা লাগে। 20 টাকা দিয়ে আপনার এত টাকা খরচ করেন, 20 টাকা দিয়ে এটা মেসওয়াক কিনতে এত কষ্ট কেন আপনার? এটা মেসওয়াক কিনবেন, আপনি বিরাজ করেন, অভ্যাস হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মেসওয়াক করবেন 5 ওয়াক্ত উজুর সময় অল্প করে আস্তে করে একটা ডলা দিবেন মুখের মধ্যে, আপনার মেসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। 50টা উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার হইল আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইমানের সাথে মওত হবে, তার ইমানের সাথে মৃত্যু হবে যে নিয়মিত 5 ওয়াক্ত মেসওয়াক করবে, নিয়মিত মেসওয়াক করবে। আল্লাহু আকবার। এরকম 50টা উপকার আছে, সে উপকার বলতে গেলে সময়ে কুলাবে না। আল্লাহ আমাদের মাফ করে দেন। তো নবীজির শেষ কাজ ছিল কি? মেসওয়াক করা। মেসওয়াক জানি সবার ঘরে থাকে, সমস্ত খালি পুরুষরা মেসওয়াক করে, অনেক নারীরা মেসওয়াক করে না। অধিকাংশ 99% মুসলমান নারীর ঘরে মেসওয়াক নাই। মেসওয়াক কিনবেন, মেসওয়াক বানাইবেন, মেসওয়াক কিনতে না পারে নিমের ডাল দিয়ে মেসওয়াক বানাইবেন, বা আপনার কত গাছের যে কোনো গাছের ডাল দিয়ে ইচ্ছা করলে আপনি, নিয়ম জানি না, নিয়ম বানানো লাগবে না আপনার যে 1 বিঘাত, ওটা সুন্নতে মুআক্কাদা না, আপনি 1 বিঘাতের কম হইলেও অসুবিধা নাই, 1 অর্ধ হাত পর্যন্ত বানাই নেবেন। তারপরে ওটা মেসওয়াক করতে করতে ছোট হয়ে যাইতে পারে, কিন্তু প্রথম অর্ধ হাত বানাই না, ওকে ফরজ এমন না। অর্ধ হাত না পারলে যতটুকু পারেন অতটুকু আপনি পকেটে রাখতে সুবিধা হয় অতটুকু রাখবেন, তারপর মেসওয়াক করবেন। ওই নিয়ম কানুনের জন্য মানুষকে আজকাল ইসলাম থেকে দূরে সরাই দেয়, এই নিয়ম করতে হবে, ওই নিয়ম করতে হবে। আর এই নিয়ম কি আপনার কি ফরজ নাকি? এই নিয়ম তো ফরজ না। মেসওয়াক করা হইল সুন্নতে মুআক্কাদা, আপনি ছোট মেসওয়াক দিয়ে করলো, তবে নিয়ম হইল মুস্তাহাব হইল, যেটা সুন্দর। মুস্তাহাব মানে কি? সুন্দর তরিকা। 1 বিঘত অর্ধ হাত বানাইবেন, তারপরে ছোট ছোট হইতে আর ছোট হয়ে যেতে পারে। আমার মেসওয়াক ছোট হয় না, আমি যে প্যাকেটওয়ালা কিনি ওগুলা, আমি সম্পূর্ণ কথা আমি বলছি যে শুধু মাদ্রাসা ওই বিষয়ের টপিকের উপরে কথা হবে না, আমাদের ওস্তাদরা যেইভাবে যা বলছে ওইভাবেই বলবো কথা। এতে একজন শুনবে, একজনে আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, নাজাতের জন্য। তো আমি যে আমলটা করি ওইভাবে আমল তো শিক্ষা দিতে হবে আপনাকে। আমার মেসওয়াক কালো হয়ে যায়, কারণ প্যাকেটের মেসওয়াক আমি প্যাকেটের মধ্যে রেখে দিই, আবার মেসওয়াক করার শেষে। আমার বাচ্চারা আম্মু আবার প্যাকেটের মেসওয়াক পছন্দ করেন না, ওনার যে খোলা মেসওয়াক ছোটো সময় থেকে করে আসছে ওই মেসওয়াক আনতে হয়। আমার বাচ্চা আবার চিকন মেসওয়াক ওনার জন্য আনতে হয়। তো ওই আমি লিস্টের মধ্যে লিখতে হয় চিকন মেসওয়াক, তখন বুঝি এটা বাচ্চার মেসওয়াক। আবার আমার লিস্টির মধ্যে লিখি যে এই লেখা রাখো লিস্টির মধ্যে আমার মেসওয়াক, লেখে আমার মেসওয়াক, আমি বুঝি এটা আমার মেসওয়াক, মানে আমার মেসওয়াক নাই। তো মেসওয়াক মানে বুঝাইলাম যে মেসওয়াককে আমরা এত গুরুত্ব দিয়ে লিখি যে বাজারের লিস্টির মধ্যে আমরা মেসওয়াক লিখে রাখি, অর্থাৎ মেসওয়াকের গুরুত্ব জানি আপনার থাকে। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য এটা আপনার একটা উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। তো নবীজির সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা, আর সর্বশেষ কথা ছিল নামাজ এবং তোমাদের অধীনস্থ আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে আল্লাহু আকবার, ঘুম থেকে ওঠার পরে বাসি মুখ, ওই যে ছোটো সময় শুনতেন যে শরীরের যদি কোনো ব্যথা করে, মুরব্বীরা বলতো ওই ব্যথার মধ্যে বাসি মুখের থুথু দিয়া ওই জায়গার মধ্যে লাগাই দিবে। ওই জিনিসটা আমার বুঝে আসতো না, অনেক বড় হয়েছি, বড় বুঝে আসতো না যে বাসি মুখের থুতুর মধ্যে গন্ধ আসে, ওইটা লাগাই দিতে বলতে কি কথা বলে না বলে। এখন বিজ্ঞান বলতেছে বাসি মুখের থুথুর কি দাম। আল্লাহু আকবার। আপনি যখন ঘুম থেকে উঠবেন, এখানে একটা হইল চিকিৎসা বিজ্ঞান, আর একটা হইলো আমল, দুইটা দেবো ইনশাআল্লাহ তাআলা, মিনিট যত লাগুক। আবার একজন দেখবে, ওই একজনে আমার নাজাতের জন্য যথেষ্ট। এখানে দুইটা দিন, একটা হলো চিকিৎসা বিজ্ঞান কি বলে, আর একটা হলো আমল। আল্লাহু আকবার। আসুন চিকিৎসা বিজ্ঞান নিয়ে যেহেতু আজকে কথা বলতেছি,
চিকিৎসা বিজ্ঞান বলে আপনি কুলি করার আগে যে ঘুমের থেকে উঠলেন, ওই বাসি মুখে পানি নিয়ে কুলি করে খাবেন। অর্থাৎ বাসি মুখ তো আমরা মনে করি থুতু ফালাই দেয়, এটা গন্ধ, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বর্তমানে আপনি গুগলে সার্চ দিলে পাইবেন, বলতেছে বাসি মুখের থুতু না ফালাইয়াই ওইটাই সহ আপনি মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে খাবেন, তাতে আপনার অনেকগুলা রোগের শেফা হবে, অনেকগুলা রোগের ঔষধের কারণ হবে। আল্লাহু আকবার। এটা আমি করি অনেক দিন পর্যন্ত, এটা আমি পাইছি, কয়েক জায়গার মধ্যে পাইছি। আল্লাহু আকবার। বাসি মুখের কি দাম? কারণ বর্তমান বিজ্ঞান বলতেছে ওই যখন আমরা ঘুমাই তখন আমাদের সমস্ত কিছু ডায়ালিসিস হয়, তখন মুখের মধ্যে যে দাঁতগুলা থাকে এগুলো ডায়ালিসিস হয়। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলে সকালবেলা উঠে পেস্ট লাগাইয়া ইচ্ছা মতো দাঁত বিরাস করেন না, দাঁত বিরাস করারও একটা সময় আছে। দেখো, যেহেতু এটা মনে আসছে, এটা বলে দেই, ওই যে আপনি পেস্ট দিয়া সকালবেলা খালি পেটে দাঁত বিরাস করলেন, মুখের মধ্যে তো ছিল আপনার ঔষধি গুণ, ওই ঔষধি গুণ তো ফালাইলেন, আবার খালি পেটের মধ্যে এমন পেস্ট দিয়ে মাজলেন, অনেক বড় বড় ব্র্যান্ডের, ভালো ভালো নাম করা ব্র্যান্ডের ওই পেস্টের মধ্যে হার্মফুল মানে ক্ষতিকারক কিছু মেডিসিন থাকে, কিছু ফরমালিন থাকে, যেগুলা আমাদের পেটের মধ্যে চলে যায়, আমাদের রক্তের মধ্যে মিশে গিয়ে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। এই জন্য হোম মেডিসিন, এটাকে বলা হয় হোমমেড টুথপেস্ট, মানে ঘরে বানানো টুথপেস্ট। ঘরে বানানো টুথপেস্ট কীভাবে বানাইবেন সেই নিয়মটাও জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। ঘরের মধ্যে আপনি নিজের হাতে ওই পেস্ট বানাইবেন, ওইটা দিয়ে দাঁত মাজবেন, ব্রাশ করবেন, আপনার দাঁত ভালো থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের 2 নম্বর কথার মধ্যে ছিলাম যে ঘুম থেকে ওঠার পরে এই বাসি মুখের কি দাম। এই দাম তো 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছে, ঘুম থেকে ওঠার পরে বাসি মুখেই তুমি পড়বে আগেরও আমল দেওয়া আছে। অতএব যারা পুরান, আমাদের যারা স্টুডেন্ট, যারা আমাদের শিক্ষার্থী, এদের মুখস্থ, ঘুমের থেকে ওঠার পরে পড়বেন। আমার সাথে বলেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও বলতে পারবেন, যার উযু নাই তারাও বলতে পারবেন। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। থেমে বললাম, আপনাকে বলার সুযোগ দিলাম। হাদিস কিন্তু শেষ না, হাদিসের মধ্যে এরকম লেখা। তারপরে বলেন সুম্মা ক্বালা, তারপরে সে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। উস্তুজিবা লাহু, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে বাসি মুখেই ইস্তেঞ্জা ধরছে, আপনার পেশাব ধরছে, রাত 3টার সময় উঠছেন, 2টার সময় উঠছেন বা 4টার সময় উঠছেন, আপনার তাহাজ্জুদ এই জায়গায় এই হাদিসের মধ্যে শর্ত লাগায় নাই। এই হাদিসের মধ্যে তাহাজ্জুদের কোনো কথা নাই। যেই জায়গায় যেভাবে বলা আছে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহাজ্জুদের হাদিস সময় তাহাজ্জুদ, আর এই জায়গায় তাহাজ্জুদের কথা নাই, এই জায়গায় তাহাজ্জুদ লাগাবো কেন আমি? আমার কি সেই সাহস আছে? নবীজি বলেন, যে ব্যক্তি হাদিস বানায়া বলবে কাল কিয়ামতের ময়দানে তার জিভ বা কাসির দ্বারা কাটা হবে। এই জায়গায় তাহাজ্জুদের কোনো কথা নাই। কি লেখা আছে? সুম্মা ক্বালা, তারপরে সে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন। উস্তুজিবা লাহু, তার ওই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। অতএব রাত 12টার সময় হোক, 2টার সময় হোক, 3টার সময় হোক, যখনই আমি দিনের বেলা ঘুম থেকে উঠলেও এই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তারপর শেষ না কিন্তু হাদিসটা,
তারপরে বলে নবীজি আও দা, অথবা অন্য কোনো দোয়া করে, উস্তুজিবা লাহু, তার ওই দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে এই দুইটা দোয়া পড়ার পরে যেই দোয়া করবে, যেই দোয়া পড়বে, বাংলায় দোয়া করুক, আমি তো অনেকক্ষণ দোয়া করি, আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন। এবং বিশেষ করে যখন থেকে আমি এই অনলাইন ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, তখন বলি আমাদের দর্শক শ্রোতা এবং যারা আমাদের অনলাইনের শিক্ষার্থী আছে, কোরআন হাদিসের ছাত্রছাত্রী আছে, তাদের চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দেন। তাহাজ্জুদের সময়ও দোয়া করে, আল্লাহ কত জীবনে পরিবর্তন করছে, এগুলো পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে। আগে একা একা দোয়া করলে কান্না আসতো, কাউকে নিয়ে দোয়া করলে এখন উল্টো হয়ে গেছে, আল্লাহ এখন কাউকে নিয়ে দোয়া করলে কান্না দেয় আল্লাহ তাআলা। বাচ্চার আম্মু পর্যন্ত আল্লাহ সাক্ষী বলতেছে, তুমি মাইকে কত সুন্দর দোয়া করো, কিন্তু আমাদের নিয়ে একটু এমনি দোয়া করতে পারো না। এখন আমি কি বলবো? এখন আমি বলি কি, ওনারা তো আবার বেতন দেয়, তো তুমি কি বেতন দাও? তুমি কি বেতন দাও? তো এখন দেখেন উল্টা হয়ে গেছে। এখন বাচ্চার আম্মুর নিয়ে যেদিন তাহাজ্জুদে দোয়া করি, জোরে জোরে পড়ি, তখন আল্লাহ তাআলা চোখে পানি দেয়। আর একা একা যখন তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, আল্লাহ চোখে পানি দেয় না। আপনাদের নিয়ে আগে দোয়া করলে চোখে পানি আসতো না, এখন আপনাদের নিয়ে দোয়া করলে আল্লাহ চোখে পানি, আল্লাহ মাফ করে দেন। তো আপনার বাসি মুখের অনেক দাম আছে। বাসি মুখের আমল দিলাম একটা, আর একটা দিলাম চিকিৎসা। বাসি মুখে আপনার থুতুগুলো ফালানোর আগেই আপনি কুলি করে খাবেন, অনলাইনে সার্চ দিলে ইনশাআল্লাহ তাআলা পাবেন। তো আমাদের 2 নম্বরে খালি মুখের অর্থাৎ বাসি মুখের দাম আছে। বাসি মুখে আপনি দোয়া করলে ওই দোয়াটা বাথরুমে যাওয়ার আগেই, তারপরে যদি এরপরে অন্য হাদিসে লাগছে, এরপরে যদি সে নামাজ পড়ে দোয়া করে, ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব খালি মুখের দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তো আপনি হোমমেড টুথপেস্ট কিভাবে বানাবেন, তারপরে আমাদের সর্বশেষ জানাই দেব কোন পাতা আপনি চিবাবেন। হোমমেড মানে নিজের ঘরের মধ্যে আপনি একটা টুথপেস্ট বানাই নেবেন। ওই টুথপেস্টের উপরে ভরসা করা যায় না, যেগুলো আপনার খালি পেটের মধ্যে গেলে আপনার জন্য ক্ষতিকারক হইতে পারে। তো কোন সময় দাঁত মাজবেন এটা বলছিলাম, বলবো। দাঁত মাজার উত্তম সময় হইল রাত্রে খাওয়ার পরে, খাওয়ার আধা ঘন্টা পরে আপনি ব্রাশ দিয়ে মাজবেন। মাজলে অল্প সময়, দাঁত যেন আপনার ক্ষয় না হয়ে যায়। আর পেস্ট নিলেও আপনি অল্প কিছু নেবেন, যত কম নেওয়া যায় কম নেবেন। আর যদি হোমমেড নিজের ঘরে যদি আপনি পেস্ট বানাইতে চান, আপনি লবঙ্গের গুঁড়া নেবেন। লবঙ্গটাকে আপনি ভেজে নেবেন, ভাজবেন, গরম করে নেবেন। এমনি তো ওইটা গরম থাকে, মানে মচমচা থাকে। ওইটার গুঁড়া নেবেন 1 চামচ পরিমাণ, বা গুঁড়া কিনতেও পাওয়া যায়। আপনার বানিয়াপট্টি বলে বা বিভিন্ন যে শপ আছে, ওই শপগুলোর মধ্যে পাওয়া যায়, যেখানের মধ্যে আপনি আয়ুর্বেদিক শপ আছে, ওই সমস্ত দোকানে পাওয়া যায়, বা বানিয়ার দোকানে পাওয়া যায়, বা বড় বড় বাজারে বানিয়াপট্টি আছে, ওখানে আপনি এইগুলা পাবেন। পাবেন লবঙ্গের গুঁড়া পাবেন। লবঙ্গের গুঁড়া হলো 1 চামচ, হলুদের গুঁড়া হলো আধা চামচ, আর পিঙ্ক সল্ট অথবা ভিট লবণ, এটা দুইটা যদি না থাকে তাহলে আপনার ঘরের মধ্যে যে লবণ আছে সেখানে আধা চামচ বা তার কম নিতে পারেন। তারপরে মধু নেবেন, পরিমাণ মতো মধু নেবেন 4-5 চামচ, বা পরিমাণ মতো নেবেন মধু, বা মধু যদি না থাকে সরিষার তেল নেবেন। তারপরে নিম গাছের পাউডার, নিম গাছের পাতা গুঁড়া করে, নিম গাছের পাতা শুকিয়ে গুঁড়া করে পাউডার বানিয়ে তারপরে ওই পাউডারটা নেবেন। তারপরে ফিটকারি আছে, ফিটকারি যেগুলো দিয়ে পানি পরিষ্কার করে, ওই ফিটকারির গুঁড়া আপনি আধা চামচের অর্ধেক নেবেন। এগুলা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি ঘরের মধ্যে পেস্ট তৈরি করতে পারেন। ওইটা দিয়ে দাঁত মাজবেন। সাধারণ পেস্টের চাইতে, বড় বড় ব্র্যান্ডের পেস্টের চাইতেও আপনার এই পেস্ট বেশি উপকার হবে। এটা আপনি 3 থেকে 1 সপ্তাহ মাজলেই আপনি নিজে টের পাবেন যে আপনার মুখের এবং দাঁতের কত বড় উপকার হয়েছে। আল্লাহু আকবার। দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, আপনার দাঁতের মধ্যে যে কালো দাগগুলো আছে এগুলোও দূর হয়ে যাবে। দাঁতের মধ্যে যে পানি নিলে শিরশির করতো, ঠান্ডা পানি গরম পানি লাগাইতে পারেন না, ওগুলোও দূর হয়ে যাবে। তো হোমমেড টুথপেস্টের কথাও জানাইয়া দিলাম, এবং বলছিলাম 2টা পাতা যদি আপনি মুখে চাবাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মুখের দুর্গন্ধ দূর করে দিবেন। সেই পাতা 2টা হইল
যে কোনো গাছের নিম পাতা আছে, নিম পাতা এবং পেয়ারা গাছের নিম পাতা 2টা নেবেন। পেয়ারা গাছের যে আপনার কচি পাতা আছে, ওই কচি পাতা 2-3টা পাতা নেবেন এবং 2-3টা নিম পাতা নেবেন এবং যদি পারেন সাথে 1টা বা 2টা লবঙ্গ নিয়ে চাবাইবেন। ইনশাআল্লাহ তাআলা চাবাইয়ে ভালো করে দাঁতটা মাজা দিবেন, দেখবেন দাঁতের আপনার যত কালো দাগ আছে, দাঁতের শিরশির আছে, এগুলো দূর হয়ে যাবে। 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত এই আমলটা করবেন। যেদিন সময় পান সেদিনই করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার দাঁতকে সুস্থ রাখবে। আর যে বাড়িতে বানানো টুথপেস্টের কথা বললাম, সেই পেস্টটা আপনি ইনশাআল্লাহ তাআলা বানানোর চেষ্টা করবেন। আপনার দাঁত ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আপনার পেট ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। এখন আমরা দোয়া করব। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ তাআলা সকল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। আমার তো ইনশাআল্লাহ তাআলা এই গত প্রায় 1 মাস যাবৎ একদিনও যায় নাই, বাদ যায় নাই যে চোখের পানি আসে নাই। আল্লাহ তাআলা যেন আজকেও চোখের পানি দান করেন। দোয়ার আগে আমরা কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আউয়ালাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষার্থীদের আল্লাহ যারা আমাদেরকে মোহাব্বত করে দেখে আল্লাহ, তাদেরকে আপনি নিরাশ করিলেন না আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলে আপনি সে দোয়া ফেরত দেন না আল্লাহ। আমাদের চোখে পানি দান করেছেন। আমাদের এই কোরআন হাদিসের যারা ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করে আল্লাহ, কার কি সমস্যা আপনি দেখেছেন আল্লাহ, আপনি জানেন। সকলের সমস্যাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের সমস্ত সমস্যা, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো সন্তানের বিবাহ হয় না, কারো সন্তান অসুস্থ, আল্লাহ ক্যান্সারের রোগী একজন আল্লাহ দোয়া চাইছে। আপনি তো সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ। ক্যান্সারের রোগীও আপনার কাছে কিছু না, আপনার কাছে শেফা ভিক্ষা চাই। আপনার কাছে ঋণ মুক্তি, ওই সমস্ত বান্দা বান্দীদের পক্ষ হইয়া আপনার কাছে ঋণ মুক্তি ভিক্ষা চাই। আপনার কাছে অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই। আপনার কাছে আল্লাহ সচ্ছলতা ভিক্ষা চাই আল্লাহ। অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই আল্লাহ। সন্তানের বিবাহ হয় না, সন্তানের জন্য আল্লাহ, মেয়ের জন্য অনেক দিন যাবত আল্লাহ বোন আল্লাহ মেয়ের জন্য পাত্র খুঁজতেছে। আপনার কাছে সুপাত্রের অভাব নাই আল্লাহ। একজন সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ, একজন সুপাত্রের ব্যবস্থা করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি জানেন। আপনার আল্লাহ ইয়াদ থাকতে কোনো অসুবিধা না আল্লাহ। আপনি সকলের আশা, মনের চাওয়া, মনের দোয়া, মনের কথা, মনের না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যে বান্দাবান্দির হাত 2 খানা পছন্দ, যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ, সারে আমিনের উসিলায় আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আমাদের চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঘরগুলোকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের মনের আশা